পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আসলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যে ভুলটা বেশি হয়ে থাকে, যারা স্পোকেন করেন তারা অনেক সময় ভুল করে থাকেন। যারা স্পোকেন কোর্সটা আছে 2 থেকে 3 মাসের যে কোর্স বা বেসিক প্র্যাকটিস না করে, স্টাডি না করে যারা আইএলসে হুট করে চলে যান, তাদের, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, তাদের যখন স্পিকিং করে বা যখন কিউ কার্ড বলে, যখন বা পার্ট 3 যখন আনসার করে, তখন প্রায় সময় স্ট্রাকচার নিয়ে আসে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। কিন্তু তা পাস্ট কন্টিনিউয়াস সকল প্রকার কন্টিনিউয়াস, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, আইএনজি যুক্ত হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সে কারণে আমি স্ট্রাকচারটাও দিয়ে দিলাম, যাতে ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হবে। সেটা হোক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা হোক পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা হোক ফিউচার কন্টিনিউয়াস টেন্স। প্রত্যেক প্রকার টেন্সে কি হবে? আইএনজি যুক্ত হবে। প্রেজেন্ট হলে এম ইজ আর, পাস্ট হলে ওয়াজ ওয়ার, ফিউচার হলে উইল বি, শেল বি অথবা উইল বি। শেল বির ব্যবহার একটু ঝামেলা আছে, বা আমরা অনেক সময় এই যে আই শেল অনেক সময় ঝামেলা করে ফেলি, সেখানে উইল, এবং মডার্ন ইংরেজিতে বা মডার্ন এরাতে এই উইলটাই বেশি ব্যবহৃত হয়ে থাকে। সে কারণে মনে রাখতে হবে, ফিউচার ক্ষেত্রে হচ্ছে উইল বি, পাস্টের ক্ষেত্রে হচ্ছে ওয়াজ ওয়ার, প্রেজেন্টের ক্ষেত্রে এম ইজ আর। তাহলে কি পেলাম আমরা? এম ইজ আর, ওয়াজ ওয়ার, আর কি উইল বি। এই যে পাস্টের ক্ষেত্রে যখন আপনি বলবেন আই ওয়াজ, তারপরে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যে প্রকারই ভার্ব আনুন না কেন, রিডিং এটা ভার্ব, কুকিং ভার্ব, প্লেয়িং ভার্ব, ডুইং ভার্ব, টকিং ভার্ব, ওয়াচিং ভার্ব। এই যে প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কখন হবে? যখন এটা পাস্ট কন্টিনিউয়াস হবে। আই ওয়াজ রিডিং এ বুক, আই ওয়াজ গোয়িং দ্য মার্কেট, আই ওয়াজ রিডিং বুক, আমি বই পড়ছিলাম, আমি কী করছিলাম? চলমান অতীত হলে বুঝতে হবে যে সেটা পাস্ট কন্টিনিউয়াস। চলমান অতীত মানে অতীতকালে যেটা চলমান থাকবে। সেক্ষেত্রে যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার হয়, যেমন আমার ক্ষেত্রে হবে ওয়াজ, আর সে, সি সে ইটিহা, তার ক্ষেত্রে হবে ওয়াজ। বাকি সকল ক্ষেত্রে ব্যবহৃত হবে ওয়ার। আমি কি বোঝাতে পারলাম? শুধু আমির ক্ষেত্রে ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ ব্যবহৃত হবে, বাকি সকল ক্ষেত্রে ওয়ার ব্যবহৃত হবে। ঠিক আছে? শি ওয়াজ কুকিং রাইস, দে ওয়ার, উই ওয়ার, ইউ ওয়ার, ইউ দুইবার বললাম কেন? একবার হলো সিঙ্গুলার, একবার হলো প্লুরাল। দে ওয়ার প্লে ফুটবল, উই ওয়ার প্লে ফুটবল, ইউ ওয়ার প্লে ফুটবল। তাহলে আবার দেখি আমরা, আই ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, দে ওয়ার। এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পরে অক্সিলারি নিয়ে আসলাম, ওয়াজ অথবা ওয়ার, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। অবজেক্ট এক্সটেনশন করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন ফিউচার পাস্ট কন্টিনিউয়াস বলবেন, তখন ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে।